চিয়ার্স। আবার 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 আরেকবার। হ্যাঁ এটা কি? হ্যাঁ এটা কি? এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজ অনেক দিন পর কিন্তু আবার একটা লং ভ্লগ নিয়ে আসছি, তো প্লিজ সঙ্গে থেকো আর পুরো ভ্লগটা দেখো। তুমি কিছু বলবে? বলো, গুড মর্নিং বলে দাও সবাইকে। আজকে ছুটি, তাই মা ছেলের কিন্তু এখনো ঘুম থেকে ওঠা হয়নি। এখনো অনেকক্ষণ থেকে উঠে গেছি, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে খুনসুটিটা শেষ হচ্ছে না। তো একটু দেরি করেই দিনটা আজকে শুরু হবে, কিন্তু আজকে অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু কিনতে হবে, একটু বেরোতে হবে, কারণ কালকে কিন্তু দীপাবলি, ঘর সাজাতে হবে, অনেক কাজ আছে। তো চলো একে একে সবই করবো, বাট এখন একটু খুনসুটিটা করে নিই। তো এই সকাল সকাল প্রস্তুতি শুরু হয়ে গেছে, ব্রেকফাস্ট বানাও, এই বানাও। আজকে কৃষকে কিন্তু একটা দারুণ জিনিস ব্রেকফাস্ট আর কি বানিয়ে দেবো, সেটা হচ্ছে মিল্ক শেক, যেটা আমি রোজ খাই, সেটা রোজ ও বায়না করে। তো ওই জন্য আজকে ঠিক করেছি ওকেও ওটাই বানিয়ে দেবো। দেখি ও রোজ মাঠটা খেতে চায়, তো আজকেও নিজেরটাই খায়। আর বলো তোমরা সবাই কেমন কি দিওয়ালির সবকিছু মানে প্রস্তুতি নিচ্ছ, করছো, ঘর বাড়ি সাজাচ্ছ? আমাকেও মানে সাজাতে হবে। ভাব আজকে অফিস ছুটি, কালকেও কালী পুজো উপলক্ষে ছুটি। চলো তো কাজটা শুরু করি। এইসব দেখো রেডি করছি। আমি কিন্তু কৃষের হেলদি স্ন্যাক্স হিসেবে এটাকে খুব প্রেফার করি, মাখানা। আমি কিন্তু মাখানা রোস্ট করে রেখে দিই। এরপর এটা হয়ে গেলে পরে একটু বাটার দিয়ে দেবো, একটু সল্টি হয়ে যাবে ব্যাপারটা। যখনই ও কোনো কিছু বায়না করে, আমি মানে কিছু খাবার, ওকে আমি কিন্তু এই পপকর্নগুলো দিয়ে ভুলিয়ে রাখি। তোমরাও কিন্তু যাদের ছোট বাচ্চা আছে, কৃষের বয়স কিন্তু 2.5 বছর, তো তোমাদেরও যাদের ছোট বাচ্চা আছে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর এরমভাবে রোস্ট করলে দেখো এই যে এরম ক্রিস্পি হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগে। আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি, দেখো সেম ব্রেকফাস্ট আজকে কিন্তু মা ছেলে সেম গ্লাসেও খাবো, একটা বড় একটা ছোট। এখন দেখার শুধু এক্সপ্রেশনটা ওর। কি? হ্যাঁ কেন? আচ্ছা ধরো, রাখো, ধরো এটা ধরো। কোনটা কার? দুটোই তোমার নাকি? কোনটা কার বলো? এইটা কার? ওটা মাম্মামের। আর ছোটটা কার? ক্রিস ছোট বেবি, তাই এটা ছোট। এটা মাম্মা গ্লাস, এটা ক্রিস গ্লাস। এটা মাম্মা গ্লাস, এটা বেবি গ্লাস। তাহলে এটা মাম্মামের, এটা ক্রিসের। তুমি আজকে মাম্মামের মতো সেম ব্রেকফাস্ট খাবে? চিয়ার্স। আবার 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 আরেকবার। তাহলে মাম্মা আর ক্রিস আজকে সেম ব্রেকফাস্ট। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েই কিছুটা কাজকর্ম গুছিয়ে নিয়েই কিন্তু চলে গিয়েছিলাম একটু বেহালার বাজারে। সেখানে কিছু দীপাবলির জন্য ঘর সাজানোর জিনিস, প্রদীপ, এগুলো কেনাকাটা করার ছিল। তো সেগুলো মোটামুটি কেনাকাটা করেই কিন্তু তারপরে আর কি বাড়ি ফিরেছি। তো এখানে দেখতেই পাচ্ছ নানান রকমের প্রদীপ আর ঘর সাজানোর জিনিস, প্রচুর পুজোর জিনিসও বিক্রি হচ্ছিল। আর এরপরে আমরা চলে গেছিলাম বাজির দোকানে। বাজি একটু তো কিনতেই হবে বলো, ক্রিস যেহেতু খুবই ছোট, তাই ওকে তো এখন সেইভাবে মতো বাজি দেব না, একটু ওই ফুলঝুরি, তুবড়ি এগুলোই আর কি কিনলাম। কালির কেনাকাটা কিন্তু আর শেষ হচ্ছে না। এই ঘরের জিনিসপত্র, ফল, মিষ্টি
সব চলছে আর বাইরে কিন্তু প্রচন্ড গরম আছে। বলো কি ওটা? হ্যাঁ দেখি মুখটা, মুখটা দেখি। বাবাকে ডাকো জোরে। পড়ে যাও, ওখানটা পড়ে যাবে। কোকোনাট খাওয়ার সময়, এখন তো ভাত খাবে তুমি, এখন কোকোনাট। কি বলছে আঙ্কেলটা বাবা? কি কচি ডাব? বলো জোরে বলো, বলো আঙ্কেল একটা কচি ডাব দাও। বলো বলো আঙ্কেল একটা কচি ডাব দাও। বলো এখন খাবে না, কালকে খাবে, ঠিক আছে? এখন খাবে না, কালকে খাবে। হুম, এখন নিয়ে রাখি। তুমি খাবে, কালকে খাবে। হ্যাঁ, এখন ভাত খাবে, চলো আসো খাও। ক্রিস তো বড় হয়ে গেছে, বাহ, একা একা খেতে শিখে গেছে। বাবা, পড়ে যাবে, ভাত পড়ে যাবে, খেয়ে নাও, খাও। কিরম করে খাও? পড়ছে। বাবা, খাও খাও, কিছু হয়নি, খাও। শিখতে হবে তো, খেয়ে নাও, একটু একটু করে নাও। হ্যাঁ খাও। আবার বা হাত দিয়েছো, ওটা রেখে দাও। একটু কাচিয়ে নাও, কাচিয়ে নাও, খাও খাও। কিন্তু এখন মানে প্রস্তুতি চলছে আর কি, সব এই গোছগাছ জিনিসপত্র এই এখনো চলছে এইগুলো। তুমি কি করছো? টানাটানি করো না। হ্যাঁ, ও কি আছে খোলো। দাঁড়াও দাঁড়াও, এটা কেটে দিই। কি এটা? হ্যাঁ তাই, কে দিয়েছে এটা চকলেটটা? সব তোমার, সব তোমার। দেখি মুখটা, কই দেখি। দিওয়ালি মানেই কিন্তু একেবারে ঝলমলে আলো চারিদিকে, তাই না? চারিদিকে আতশবাজি ফাটছে, প্রত্যেকের বাড়িতে লাইট জ্বলছে, প্রদীপ জ্বলছে, এটাই কিন্তু সব থেকে ভালো লাগে দীপাবলি। আর এই দিওয়ালি উপলক্ষে কিন্তু আজকে মানে ছোটি দিওয়ালি আমাদের, তো আমরা কিন্তু ঘর বাড়ি সব সাজিয়ে পরিষ্কার করে সব কিছু লাইটিং লাগিয়েছি। আর গতকালও কিন্তু কিছু মানে লাইটিং এগুলো করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। দিওয়ালিতে মানেই কিন্তু হচ্ছে শুধু লাইটের চারিদিকে আলো ঝলমলে ইয়ে। তো আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি পুরো, মানে এখন লাইটে সাজিয়ে দেবো বাড়িটা যতটা সম্ভব আর কি। তো আমি তো খুব এক্সাইটেড, আর আমাকে এই কাজে কিন্তু আছে ক্রিস খুব হেল্প করবে। তো চলো আমরা মোটামুটি বারান্দা দিয়ে শুরু করি। সুরের আলো ভুবন ফেলেছে। আজকে ক্রিস আমাকে কত হেল্প করছে। এটা বাক্সটা সরিয়ে দাও তো ক্রিস। এবার আমি দেখতে পাচ্ছি না কি করছো তুমি। বাবা বুঝলে বাকি কাছে দেখছিস তো? আসলে এই দেখা যাচ্ছে না, কোথায় ক্যামেরা দেখা যাচ্ছে? এদিকে আসে, এদিকে আমার কাছে।
লাইটিং এর কাজ শেষ। আমি কিন্তু অলরেডি লাইটিং করে ফেলেছি, মানে লাইটগুলো লাগিয়ে ফেলেছি। এবারে কিন্তু বারান্দাটার একটা আলাদাই শোভা পাচ্ছে। আর আমি ঘরেও কিন্তু অলরেডি একটা সুন্দর জিনিস লাইটে আমার মাথায় বুদ্ধিটা খেললো যে এটাও যদি আমি ঘরে রাখি এখন এই মুহূর্তে আপাতত, এটা মানে ক্রিশও খুব খুশি হয়ে যাবে আর এটা আমার ঘরে লাইটিং এর কাজও করবে। তো তোমাদের ওখান থেকেই দেখাই। এই দেখো আমার লাইটিং হচ্ছে অলরেডি এখানে। এই জিনিসটা কিন্তু আমার ভীষণ কিউট লাগে। দাঁড়াও এবার আমি ব্যালকনিতে দেখাই তোমাদের কেমন করে দেখাই। দেখে দেখো, এই দেখো ওই যে এইদিকে দেখো, ফোনে দেখো কি হচ্ছে, দেখো দাও আমি করে দিচ্ছি, তুমি পারছো না তো। এই যে যা দেখো তোমারটা ডিস্টার্ব করছে, দেখি দাঁড়াও। এই যে এটা কি, হ্যাঁ এটা কি, ক্রিসের হাতে কি এটা? ক্যান্ডেল। হ্যাঁ তুমি জানো এটা ক্যান্ডেল? কে বলেছে এটা ক্যান্ডেল? কে বলেছে বলো? বাবা। বাবা, ও বিউটিফুল। গতকাল ছিল ধনতেরাস আর সেই জন্যই কিন্তু ঘরটা সাজানো শুরু করেছিলাম। আর আজকে ছোটি দিওয়ালি, তো পুরোপুরি সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার মেন এন্ট্রান্স। মামার দিকে তাকাও, মামার ফোনের দিকে তাকাও। এই যে ফোনের দিকে স্মাইল করো। পরিষ্কার করতে শুরু করলে কিন্তু আর শেষ হয় না। আজকে কিন্তু সকাল থেকে মোটামুটি করে 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 হাঁপিয়ে উঠেছি। আর চারদিক কিন্তু এত আলো, এত ঝলমল, মানে খুব 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 ভালো লাগছে। তো আশা করি সবাই মানে খুব সুন্দর করে নিজেদের ঘর বাড়ি সাজাচ্ছ, গোছাচ্ছ। আর আজকে আমাদের হচ্ছে ছোটি দিওয়ালি, তো সেই জন্য আমরা কিন্তু আজকে ঘর দোর মোটামুটি যা পরিষ্কার করার করে সাজিয়ে নিয়েছি। তো কালকে আমাদের দিওয়ালির পুজো হবে, সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর সবার কেমন দিওয়ালি কাটছে, মানে দিওয়ালির প্রস্তুতি কেমন চলছে না চলছে সবটাই জানিও, কমেন্ট করো। আর আশা করি সবার মানে দিওয়ালিতে, মানে দিওয়ালি বলে না, সবসময় যেন সবার জীবনটা খুব এরকমই যেন ঝিকিমিকি আলোতে ভরপুর থাকে। মানুষের জীবনে সবসময় খারাপ ভালো মিশিয়ে হয়, কখনো খুব ভালো কখনো খুব খারাপ হয় না। তো চেষ্টা করব যাতে, ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন সবাই খুব ভালো থাকে, আমরাও যেন ভালো থাকি। আর আশা করি সবাই এটাই কামনা করবে যাতে আমরাও ভালো থাকি। তো চলো আজকে আপাতত এখানেই মানে মোটামুটি আর কি শেষ করতে হবে। বেশি দূর আর কি বা বলবো, কি বা করবো, চলছে সব কিছু গোছগাছ, হাঁপিয়ে গেছি। এখন মোটামুটি আর একটু এই ঘরের নতুন একটা বেডশিট পাতবো। আজকে তো মানে ঘর পরিষ্কার করতে করতেই আর কি অনেক সময় চলে গেছে। তারপর একটু বাইরেও বেরিয়েছিলাম, কিছু আরও জিনিস কেনাকাটি করার আছে। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট। এটা নতুন চাদর, কালকে কি বলো তো, কালকে কি বলো তো, দিওয়ালি, ওই জন্য তো নতুন চাদর। তোমার ঘরটা সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এই চাদরটা কেমন সুন্দর চাদরটা? হ্যাঁ ভালো লাগছে না চাদরটা? হ্যাঁ অন্য চাদর পাতবে? এই যে এটা তো নতুন চাদর পেতেছি, কি সুন্দর চাদরটা, তুমি তো বললে কি সুন্দর নতুন চাদর। তাহলে কালকে তুমি কি পরবে? পাঞ্জাবি পরবে?
আজকের মতো এখানেই আপাতত শেষ করছি। কালকে দিওয়ালি, সবাইকে দিওয়ালির আগাম শুভেচ্ছা। তো চলো, গুড নাইট। এবার ওকে কৃষকে ডিনার করিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো। আজকে ভাই এসেছে, তাই ভাইও অনেকটা হেল্প করেছে আমাকে। সবাইকে কি বলবে, গুড নাইট বলবে না হ্যাপি দিওয়ালি বলবো, কোনটা? আচ্ছা গুড নাইট বলে দাও, কালকে হ্যাপি দিওয়ালি বলবো। বলো সবাই ভালো থাকবে, গুড নাইট বলে দাও। বলো বলো সবাই ভালো থাকবে, গুড নাইট। কি মজা বলে দাও, সবাইকে গুড নাইট করে দাও। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে। ভালো থাকবে।